নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আমি আজ চলে এসেছি বাঁকুড়া জেলার একটি অন্যতম যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে সেই পর্যটন কেন্দ্রের ঠিক পাড়েই দাঁড়িয়ে রয়েছি। আমি দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আপনারা অনুমান করলে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটি গাংদুয়ার ড্যাম। বাঁকুড়া শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়ার ড্যাম। এটি মূলত একটি শালী নদীর রিজার্ভার নামে এখানে পরিচিত। এখানে একটি বাঁধ তৈরি করা হয়েছে জলের। এই বর্তমানে বর্ষাকালে অতিরিক্ত জলের ফলে এখানে প্রচুর জল জমা হওয়ার কারণে এই জমা জল ওই বাঁধের গেট দিয়ে ছাড়া হয়েছে, সেটি দেখার জন্য আমি মূলত এসেছি। তো সেই সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে দেবো সেই জল ছাড়ার মুহূর্তটি। তো এই সাধারণত এই পর্যটন কেন্দ্রে শীতকালেই প্রচুর পর্যটক এখানে আসেন পিকনিক করার উদ্দেশ্যে, ঘোরার জন্য। তো আমি এসেছি এই বর্ষাকালে, কারণ এই সময় এই যে ড্যাম, সেই ড্যামের প্রচুর জল থাকে। দেখে বুঝতে পারছেন কি পরিমাণ জল জমে আছে এই জায়গায়। আর ওই জায়গায় ওই ধারে ঠিক ওই জায়গার দিকে আপনার বাঁধটা নির্মাণ করা আছে, ওইদিকে জল ছাড়া হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে আপনাকে দেখাবো ভিডিওটি। তো আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি গাংদুয়ার যে ড্যাম, সেই ড্যামের পাড়ে। বাঁকুড়া শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়ার ড্যাম। তবে এই শীতকালে এই গাংদুয়ার ড্যামের পাড়ে যে এই জায়গাটা আছে, যেখানে এই দেখুন প্রচুর গাছ, এই গাছে প্রচুর মানুষ আসেন এখানে পর্যটন কেন্দ্রে ঘোরার জন্য। শুধু ঘোরার জন্য নয়, এখানে বনভোজনে মেতে ওঠেন তারা। শুধুমাত্র এই আশেপাশের গ্রাম থেকে নয়, বাঁকুড়া শহর থেকে, এমনকি বাঁকুড়া জেলার বাইরে থেকে, বহু জেলা থেকে প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে আসেন পিকনিক করার জন্য এবং দু একদিনের জন্য ঘোরার জন্য। এখানে যদি আপনি থাকেন, থাকার জন্য গাংদুয়া কটেজ আছে, কটেজে আপনি যোগাযোগ করে এখানে আগের থেকে বুকিং করলে থাকতে পারবেন। শীতকালের সময় সাধারণত বুকিং করে আসলে ভালো। অন্যান্য সময় আপনি এখানে যদি থাকতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। যে কোনো অনুষ্ঠান করার জন্য এখানে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে কটেজ রয়েছে। তো এই পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটক শীতকালে আসেন। এখন সিজন নয়, গরমকাল, এখন মানুষ আসে না বললেই চলে। দু একজন ঘুরতে এসছে যারা একটু প্রকৃতিপ্রেমী মানুষ, যেমন আমি এসছি এখানে ঘুরতে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে জল ছেড়েছে। জল ছাড়ার মুহূর্তটা দেখার জন্য বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময়। সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি সেই জল ছাড়ার মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছি, ভিডিও করেছি। একটু পরেই আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই সেই জল ছাড়ার মুহূর্তটি দেখাবো। তো এই পর্যটন কেন্দ্রটি সত্যি অত্যন্ত প্রিয় এই বাঁকুড়াবাসীর কাছে। শুধু নয়, বাঁকুড়া জেলার বাইরের প্রচুর জেলা থেকে প্রচুর পর্যটক এইখানে আসেন পিকনিক করার জন্য। তো আমি আজ বাঁকুড়া জেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে শীতকালে ভ্রমণ পিপাসু মানুষদের ভিড় লেগে থাকে চোখে পড়ার মতো। তো সাধারণত শীতকালে এখানে পিকনিক করতে প্রচুর মানুষ এখানে আসেন। স্থানীয় এখানকার মানুষরা, গ্রামবাসীরা, কিংবা বাঁকুড়া শহর থেকে প্রচুর মানুষ আসেন। এছাড়া বাঁকুড়া জেলা এবং জেলার বাইরে থেকেও প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে আসেন। তো আমি তবে এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, তাহলে বর্ষাকালে আসাই শ্রেয়। এই বর্ষার সময় এই গাংদুয়ার ড্যামে সবুজে চারদিকে ভরে ওঠে। শুধুমাত্র সবুজে ভরে ওঠে তা নয়, এই যে জলাধার, এই জলাধারে জল প্রচুর থাকে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে যে সবুজের যে গাছ, প্রচুর গাছ রয়েছে এই জায়গায়। শীতকালের সময় যারা আসেন পিকনিক করতে, তারা এই জায়গাটা ঠিক এই জায়গায় পিকনিকে মেতে ওঠেন এই জায়গাটায়। বাঁকুড়া শহর থেকে অমরকানন বা গোবিন্দধাম হয়ে গঙ্গাজল ঘাটি যাওয়ার পথে ঠিক ২ কিলোমিটার আগেই পড়ে গাংদুয়া ড্যাম। এই দেখুন, এই রাস্তা দিয়ে ঢুকে সোজা গেলেই প্রায় ২.৫ থেকে ৩.৫ কিলোমিটার গেলেই এই গাংদুয়া ড্যাম পড়ে। এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁকুড়ার দিক থেকে আসার রাস্তা। বাঁকুড়ার দিক থেকে আসার রাস্তা। আর এদিকে চলে যাচ্ছে সোজা, এটা গঙ্গাজল ঘাটির দিকে সোজা রাস্তা। ঠিক এখানে কলেজ মোড় বলে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এখানে নেমে বাঁ দিক দিয়ে গেলেই এই গাংদুয়ার ড্যামটি পড়ে। তো সেই গাংদুয়ার ড্যাম যাওয়ার পথে পড়ে গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। সেই মহাবিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এই স্বাধীনতা আন্দোলনে বাঁকুড়ার যে কজন স্বাধীনতা সংগ্রামীর ভূমিকা ছিল অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম ছিলেন গোবিন্দপ্রসাদ সিং। সেই গোবিন্দপ্রসাদ সিং ছিলেন এই আমাদের বাঁকুড়ারই একজন মানুষ। সেই বাঁকুড়ার কৃতি মানুষ। এই অমরকরণে এখানে গোবিন্দধামে ওনার বাড়ি। তো সেই গোবিন্দপ্রসাদ সিংয়ের নামই রয়েছে এখানে একটি মহাবিদ্যালয়। সেই দেখতেই পাচ্ছেন, সেই মহাবিদ্যালয়ের সামনের গেটে দাঁড়িয়ে রয়েছে আমি। তো এটি ঠিক গাংদুয়া ড্যাম যাওয়ার পথেই পড়বে। এখানে এই এই কলেজের, এই মহাবিদ্যালয়ের নাম অনুসারে এখানে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, সেটি কলেজ মোড় নামে বাস স্ট্যান্ডটির নামে খ্যাত। সেইখানে নেমে আপনাকে বাঁ দিক দিয়ে, বাঁকুড়ার দিক থেকে যদি আসেন, তাহলে বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে গাংদুয়ার ড্যাম। তো সেই মহাবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মহাবিদ্যালয়টির নাম হলো, এই দেখুন, গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। বাঁকুড়া জেলার একজন কৃতি মানুষ, ভারতের স্বাধীনতা আন্দোলনে যার ভূমিকা ছিল অনস্বীকার্য, সেই গোবিন্দপ্রসাদ সিংয়ের নামই রয়েছে
এই যে আমাদের এই মহাবিদ্যালয়। তো সেই মহাবিদ্যালয়ের সামনে গেটের মুখেই দাঁড়িয়ে রয়েছি। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এই গেটের সামনে কত সুন্দর চিত্র সব আঁকা রয়েছে এখানে। এই দেখুন। তো এই গোবিন্দপ্রসাদ সিংয়ের নামেই রয়েছে এই মহাবিদ্যালয়, সেটা দেখিয়ে দিলাম। এটি যাওয়া গাংদুয়া যাওয়ার পথেই পড়ে এই মহাবিদ্যালয়টি। এই দেখুন বাঁকুড়ার কৃতি সন্তান গোবিন্দপ্রসাদ সিংয়ের নামানুসারে এখানকার গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। এখানে আশেপাশের গ্রামবাসীর প্রচুর ছাত্রছাত্রী এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন। আমি ঠিক এই দিকে যখন আসছিলাম তখন সেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে গেল সাইকেলে করে। তো চলুন আমরা যাচ্ছি এরপরে গাংদুয়ার ড্যামের দিকে। এই গাংদুয়ার ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। ঠিক কলেজ মোড় থেকে যাওয়ার পথে ডান দিকে পড়ে গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। সেই মহাবিদ্যালয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে যাচ্ছি দেখুন এটা সোজা চলে যাচ্ছে গাংদুয়ার দিক ড্যামের দিকে। সেই গাংদুয়ার ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা এখানে, দুপাশে গাছ আছে প্রচুর। তো সেই গাংদুয়ার ড্যামের দিকে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথে সাথে চলুন। তো সেই গাংদুয়ার ড্যামের রাস্তার মধ্যে যাচ্ছি দেখুন। রাস্তাটা সত্যি সুন্দর, আর বেশিক্ষণ সময় নয়, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হয়তো ওই গাংদুয়ার ড্যামে। তো সেই গাংদুয়ার ড্যামের দিকে চলুন আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার গ্রামের যে পরিবেশ, দুপাশে গাছ প্রচুর, তাল গাছ, যেসব গাছ সাধারণত শহরে দেখতে পাওয়া যায় না সেই সব গাছ এইসব গ্রামাঞ্চলে দেখা যায়। তো দেখুন এই যে রাস্তা দিকে আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। তো সেই গাংদুয়ার ড্যামে, শালি নদী রিজার্ভার বলে এটাকে। দুপাশে গাছ প্রচুর সবুজ। এই দেখুন প্রায় আমি গাংদুয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই গাংদুয়ার ড্যামের ঠিক ঢোকার মুহূর্তে এই দেখুন ঠিক গাংদুয়ার ড্যামের ঢোকার ঠিক মুখের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। এই দেখুন এটা ঠিক গাংদুয়ার ড্যাম ঠিক পৌঁছে গিয়েছি। ঠিক পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে যে রাস্তা দেখুন, সুন্দর দুদিকে গাছ। এই দেখুন ডান পাশে এই জায়গায় প্রচুর এইখানে এই জায়গাটাতে সবাই পিকনিক করে। তো এই যে ঢোকার রাস্তাটাতে ঠিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক রাস্তাটা এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছি, এইটি যে গাংদুয়ার যে বাঁধ, সেই এইটা সোজা বাঁধ। আর এই ড্যামটা এখানে আছে, জল সঞ্চয় করা আছে ডান দিকে দেখুন। এইটা সোজা চলে যাচ্ছে আপনার বাঁধের দিকে। ঠিক আছে, আমি এখন পৌঁছে গিয়েছি গাংদুয়া ড্যামের ঠিক পাড়ে। এই দেখুন এখানে শালি নদীর রিজার্ভার বলে একটি বোর্ড দেওয়া রয়েছে। এই যে এই বোর্ডটি, ওয়েলকাম টু শালি রিজার্ভার স্কিম। তো এখানে এই বোর্ডটি এখানে লাগানো রয়েছে। এর ডান পাশেই রয়েছে জলাধারটি, এবং এর সোজা সোজা ওখানে রয়েছে বাঁধটি। এইটা দেখুন অতিথি নিবাস। এখানে আপনি থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। এখানে যোগাযোগ করে আপনি এখানে থাকার জন্য বা খাওয়া দাওয়ার এখানে পেয়ে যাবেন। তো সেই জায়গায় আমরা দেখুন এই জায়গাটায় প্রচুর, এই জায়গাটা ফাঁকা জায়গা রয়েছে। ঠিক এটা হচ্ছে অতিথি নিবাসটা। এই যে সাদা যে বাড়িটা, এখানে একটা দেখবেন বোর্ড দেওয়া রয়েছে, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এখানে আপনি যোগাযোগ করে থাকা বা খাওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারেন এই অতিথি নিবাসে। আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা দেয়াল লিখন রয়েছে। এখানে থাকা বা খাওয়ার জন্য এখানে আপনি যোগাযোগ করতে পারবেন এখানে এই জায়গাটিতে। আর ঠিক এই জায়গার পাশেই রয়েছে এই যে জলাধারটা ডান দিকে, এখানে প্রচুর জল এখানে সঞ্চয় করে রাখা হয়েছে। আর ঠিক পাড়েই রয়েছে এখানে দেখুন প্রচুর গাছ। এই গাছের মাঝে ফাঁকা জায়গাতেই এখানে সবাই এই শীতকালের সময় পিকনিক করে। এই দেখুন কি পরিমাণ জল জমে আছে এই গাংদুয়ার ড্যামে। দেখুন আমি এই ধার থেকে দেখাচ্ছি, ডান দিক থেকে ক্রমশ দেখতেই থাকুন কি পরিমাণ এখানে জল জমে আছে। এই জলটা অতিরিক্ত জমার কারণে, এই অতিবৃষ্টির কারণে প্রচুর জল এখানে জমে যাওয়ার কারণে এখানে যে বাঁধ, সেই বাঁধের গেট থেকে জল ছাড়া হয়েছে। সেই জল ছাড়ার মুহূর্তটি আমিও ক্যামেরা বন্দি করেছি। সেটা আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই দেখাবো। তো আমি এই জন্য এখানে এসেছি। আরেকটা বিষয় এখানে না বললেই নয়, এই যে গাংদুয়া ড্যামের ঠিক পাড়ে এই যে গাছ দিয়ে সারি সারি গাছ, এই গাছের এখানে এই মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে শীতকালে পর্যটকরা এখানে পিকনিকে বা বনভোজনে মেতে ওঠেন এই জায়গাটাতে। এই জায়গাটাতে পিকনিক করেন সবাই। তার জন্য এই জায়গাটাতে আপনার প্রচুর মানুষ আসেন শীতকালের সময় এখানে পিকনিক করার জন্য। তো এই জায়গাটা দেখে নিন। এই দেখুন এই কি পরিমাণ জল এইখানে জমে রয়েছে। এই বাঁধ দেওয়ার কারণে এখানে জলটা সঞ্চয় করে রাখা হয়েছে। এই বাঁধটি মূলত ৩টি কারণে এই জলটি সঞ্চিত করে রাখা হয়। তো এই কি কারণে? প্রথমত হচ্ছে এখানকার
যে কৃষিজীবী মানুষ তাদেরকে জল সরবরাহ করার জন্য প্রথমত, দ্বিতীয়ত এখানে আশেপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে পানীয় জলের সংকট মেটানোর জন্য, আর তৃতীয়ত যে বন্যা যে হয় অনেক সময় অতিরিক্ত জলের কারণে, সেই বন্যা নিয়ন্ত্রণ করার কারণে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। এটি গাংদুয়া ড্যাম বা গাংদুয়া জলাধার এটিকে বলে। তো দেখলেন সেই জলাধার কত পরিমাণ জল এখানে সঞ্চয় করে রাখা হয়েছে। আসলে এই বেশি পরিমাণ জল, অতিরিক্ত জল যদি নিচু এলাকার দিকে যায় তাহলে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। সেই কারণে এই জলটাকে সঞ্চয় করে আস্তে আস্তে সেই জলটাকে ছাড়ার জন্য বাঁধ নির্মাণ করা হয়। সেই কারণে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে গাংদুয়া ড্যাম। তো এখানে এই বর্ষাকালে দেখুন এই বছর বর্ষাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল এখানে সঞ্চয় হয়ে যাওয়ার কারণে একটি গেট দিয়ে জল ছাড়া হয়েছে, সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখাবো জল ছাড়ার মুহূর্তটি। তো মূলত তিনটি কারণে এই গাংদুয়া এই ড্যামটি নির্মাণ করা হয়েছে। প্রথমত, এখানকার আশেপাশের যে গ্রামগুলিতে কৃষিজীবী মানুষদের চাষের সময় জল সরবরাহ করার জন্য। দ্বিতীয়ত, এখানকার আশেপাশের গ্রামাঞ্চলের বিভিন্ন গ্রাম যে আছে সেই গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের জন্য। আর তৃতীয়ত, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। তো তিনটি কারণে এই গাংদুয়া ড্যামটি নির্মাণ করা হলো। কিন্তু বর্তমানে এটি একটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসাবে বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে এই পর্যটন কেন্দ্রটি। এই দেখুন, এই জায়গাটাতে যারা পর্যটক আসেন তারা এই জায়গাটাতে সাধারণত এখানে রান্না টান্না করে এখানে খাওয়া দাওয়া করেন এবং কি তারা বনভোজনে মেতে ওঠেন। তো এই জায়গাটি সেই জন্য এই বাঁধের পাড়ে ঠিক এই যেমন প্রচুর গাছ রয়েছে, এইখানে ঠিক শীতকালের সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। প্রচুর পর্যটক শুধুমাত্র এখানকার আশেপাশের গ্রাম থেকে নয়, বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া জেলার বাইরেও প্রচুর অন্যান্য জেলা থেকেও প্রচুর পর্যটক এখানে আসেন এই গাংদুয়ার ড্যামে পিকনিক করার জন্য, বনভোজনে মেতে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছেন সেই জায়গাটি ঠিক দূরে দেখতে পাচ্ছেন, ওই দেখুন দূরে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, ঠিক ওই দেখুন ড্যাম, আর ড্যামের পাড়েই হচ্ছে ঠিক এই গাছের সারি। এখানে দেখুন গাছের সারি, এই জায়গাটাতে ঠিক সবাই পিকনিক করে। তো বাঁকুড়ার পর্যটন মানচিত্রে এই গাংদুয়ার ড্যাম একটি নাম মানে এর স্থান করে নিয়েছে এই গাংদুয়ার ড্যাম। এই দেখুন, এই বছর অতিবৃষ্টির কারণে যে জল এখানে সঞ্চিত করে রাখা আছে, ঠিক যে বাঁধ, সেই বাঁধের এই পারে ঠিক জলটা সঞ্চয় করে রাখা আছে এখানে মূলত তিনটি কারণে। এক, এখানে কৃষিজীবী মানুষদের যাতে বর্ষাকালে চাষের সময় জল সরবরাহ করা যায় চাষের সুবিধার জন্য। দ্বিতীয়ত, আশেপাশের গ্রামে যে জলের চাহিদা, পানীয় জলের চাহিদা মেটানোর জন্য। আর তৃতীয়ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, অতিরিক্ত জল যাতে নিচু এলাকায় বয়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য এখানে জলটি সঞ্চয় করে রাখা থাকে। তো এই জায়গায় দেখুন একটু পিকনিক করার জন্য এখানে নির্দিষ্ট স্থান রয়েছে। তো এই যে জলাধার দেখুন, প্রচুর জল। এই শীতকালের সময় এই যে জলাধারে এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা থাকে। বর্তমানে এখন পর্যটক আসে না বললেই চলে, কারণ এখন গরমকালে এখানে সবাই আসে না। শুধুমাত্র শীতকালের সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, শুধুমাত্র পিকনিক করার জন্য নয়, এখানে ঘোরার জন্য এবং কি নৌকা বিহার করার জন্য এই পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষ আসেন। শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলা থেকে নয়, বাঁকুড়া জেলার বাইরে থেকেও প্রচুর পর্যটক ভ্রমণ পিপাসী মানুষরা এই পর্যটন কেন্দ্রে আসেন এই জলাধার দেখার জন্য এবং এখানে দু এক দিনের জন্য সময় কাটানোর জন্য। এখানে যদি আপনি দু এক দিনের জন্য এখানে এসে সময় কাটাতে চান তাহলে এখানে গাংদুয়া যে কটেজ রয়েছে সেখানে আপনি অনলাইনে যোগাযোগ করে সেখানেও থাকতে পারেন। তো এরপর দেখি সেই বাঁধের জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এই সেই বাঁধ, গাংদুয়ার যে ড্যাম, সেই ড্যামের এখানে নিচে 4টি গেট রয়েছে। মূলত সেই 4টি গেটের মধ্যে একটি গেট দিয়ে জল ছাড়া হয়েছে। তো সেই জল ছাড়ার মুহূর্তটি আপনাদেরকে এরপর দেখাবো। আপনারা দেখুন কি পরিমাণ জল ছাড়া হয়েছে, একটি গেট দিয়ে কি পরিমাণ জল যাচ্ছে দেখুন।
শুধুমাত্র একটি গেট খোলা হয়েছে, সেই একটি গেটের জল এই নদী এই দিকে বয়ে যাচ্ছে। এর পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো যে এই জলটা ঠিক কোন জায়গা দিকে বয়ে যাচ্ছে। ঠিক গঙ্গাজল ঘাটি আসার পথে ঠিক শালী নদীর একটি ব্রিজ পড়ে, সেই ব্রিজটি এই যে জলের যে স্রোত, সেটা এই স্রোতের এই জলের স্রোতের উপরেই এই ব্রিজটি শালী নদীর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। নতুন দেখবেন একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা এই শালী নদীর উপরেই নির্মাণ করা হয়েছে। সেটা আপনাদের পরবর্তীকালে দেখাবো ওই ভিডিওর শেষ 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 পর্যায়ে। তো দেখুন কী পরিমাণ জল ছাড়া হয়েছে, জলের আওয়াজ শুনে বুঝতে পারছেন কী পরিমাণ জলটা ছাড়া হয়েছে। আস্তে আস্তে আমরা নিচে গিয়ে দেখাবো একদম খুব কাছ থেকেই যে কী পরিমাণ জল এইখানে ছাড়া হয়েছে। উপরে বাঁধ, এই যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধের এই যে ঠিক নিচে 4টে গেট রয়েছে, তার মধ্যে একটি গেট খোলা হয়েছে। সেই গেট দিয়ে জল আসছে, দেখুন জল নিচে বয়ে চলেছে, এটা সোজা নিচু এলাকায় দিকে বয়ে চলেছে। এই জল কী পরিমাণ জল ছাড়া হয়েছে দেখেই বুঝতে পারছেন, কারণ এবছর বৃষ্টিতে প্রচুর জল এই জায়গায় সঞ্চয় হয়েছে এবং সেই সঞ্চিত জল আস্তে আস্তে একটা গেট দিয়ে ছাড়া হয়েছে। হয়তো আরও আগে কয়েকদিন আগে হয়তো আরও 1-2টা গেট ছাড়া হয়েছিল। দেখুন কিছু মানুষ এসছেন এই জল ছাড়ার মুহূর্তটিকে দেখার জন্য। তো দেখুন কীরকম পরিমাণে জলটা একটা গেট দিয়ে নামছে এবং জলের আওয়াজ শুনে বুঝতে পারছেন কী পরিমাণ জলটা ছাড়া হচ্ছে, জল নামছে দিকে। তো এই কয়েক সপ্তাহ আগে আমি মুকুটমণিপুর ড্যামেরও একটা ভিডিও বানিয়েছিলাম, তো এইরকম জল ছাড়ার মুহূর্তের আমি ক্যামেরাবন্দি করেছিলাম। তো আজ আমি চলে এসেছি গাংদুয়া যে ড্যাম, বাঁকুড়া জেলার একটি বাঁকুড়া শহরের নিকটবর্তী প্রায় 25 কিলোমিটার দূরে। বাঁকুড়া শহর থেকে ঠিক গঙ্গাজল ঘাটি 2 কিলোমিটার আগে অবস্থিত গাংদুয়া ড্যামটি। সেই গাংদুয়া ড্যামে চলে এসেছি আজকে সেই জল ছাড়ার মুহূর্তটি উপভোগ করার জন্য এবং সেটিকে ক্যামেরাবন্দি করার জন্য এবং সেটি ভিডিও বানানোর জন্য নিয়ে এসেছি। তো সেই ভিডিও আপনারা দেখে নিন। তো সেই পরিমাণ জল ছাড়া হয়েছে, জল ছাড়ার মুহূর্তটি সত্যি দেখার একটা সুন্দর মুহূর্ত। তো সেই মুহূর্তটিকে উপভোগ করার জন্যই আমি আজকে এসেছি। দেখুন প্রচুর জল এই গেট দিয়ে নামছে, যে জলটা ওপারে এই ঠিক বাঁধের ওই পারে সঞ্চয় করে রাখা আছে। এর আগে দেখালাম যেখানে আপনাদের ভিডিওটা, তো সেই ভিডিওতে সেখানে যে পরিমাণ জলটা সঞ্চয় আছে, অতিরিক্ত জলটা এই একটা গেট খুলে দেওয়া হয়েছে যাতে জলটা বেরিয়ে নিচু এলাকার দিকে চলে যায়। তো এই জলের স্রোত দেখে বুঝতে পারছেন বেশ ভালো রকম জল এই গেট দিয়ে বেরোচ্ছে। গাংদুয়া ড্যামের যে বাঁধের যে জল ছাড়া হয়েছে, যে জলটা দেখলেন এর আগে ভিডিওতে, সেই জলটা এই নিচু এলাকার দিকে বয়ে আসার কারণে দেখবেন এই ঠিক একটি শালি ব্রিজ বানানো হয়েছে, নবনির্মিত শালি ব্রিজ। এই দেখুন বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটি শালি ব্রিজ নতুন করে নির্মাণ করা হয়েছে সম্প্রতি। তো এটা ওই যে গাংদুয়া ড্যাম থেকে ছাড়া জলটি যেটি বয়ে আসছে, এই দেখুন এই যে জলের স্রোত, এই যে স্রোতের উপরে এই যে সেতুটি নির্মাণ করা হয়েছে, এই
আগে একটি পুরাতন একটি সেতু ছিল, যেটি খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটতো এই সেতুটিতে। সেই কারণে এই সেতুটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এইদিকে জলটা বয়ে আসছে। এখানে একটা সিমেন্টের একটা এখানে ছোটোখাটো একটা সেতু রয়েছে এখানে, যাতে ওইদিকে গ্রামাঞ্চলের মানুষরা যেতে পারে। তো এই যে জলটা বয়ে আসছে, ওই যে গাংদুয়া ড্যাম থেকে ছাড়া জলটি যে এই নিচ দিয়ে বয়ে গেছে, এর উপরেই এই শালি ব্রিজটি নির্মাণ করা হয়েছে নতুন করে। এটা আগে একটি পুরাতন এখানে একটা ব্রিজ ছিল, যে ব্রিজটিতে প্রায়শই দুর্ঘটনা ঘটতো। উক্ত কারণে এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়েছে সরকারের উদ্যোগে।